হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তো এখন গ্রামের বাসায় আছি। আর সকালবেলা এখন কিন্তু কিছুটা পরিমাণ রোদ ওঠে সকালবেলা। এ থেকে আমার শাশুড়ি উঠি এবং মোরসালের জন্য পরোটা বানাচ্ছে। অন্যদিকে কিন্তু মোরসালিন এবং যে আমার চাচাতো ভাই আছে, ওরা কিন্তু দুজনে একসঙ্গে খেলাধুলা সবসময় কিন্তু একসঙ্গেই থাকে। গ্রামে আসলে কিন্তু মোরসালিন অনেক অনেক বেশি হ্যাপি হয়ে যায়। কারণ এখানে যেহেতু ওর সবার পরিচিত, সবার সঙ্গে খেলাধুলা সবকিছু করতে পারে, ও কিন্তু অনেক বেশি খুশি থাকে। ও কিন্তু একেবারে দিনাজপুরে থাকতে চায় না, কি আর করার, থাকতে তো হবে না। আস্তে আস্তে হয়তো অভ্যাস হয়ে যাবে। ছোট থেকে যেহেতু এখানে থেকেছে, এখানকার সবাইকে চেনে জানে, সেজন্য কিন্তু এখান যে একটা মায়া, এটা কিন্তু সহজেই যাবে না। নিজের গ্রাম, নিজের বাড়ি, নিজের আপনজনের কাছ থেকে দূরে থাকা কিন্তু অনেক অনেক বেশি কষ্টকর। আজকে আমরা সবাই মিলে এটি হয়ে যাচ্ছি হসপিটালে। আমার এক খালাতো বোনের মেয়ে বাচ্চা হবে। অলরেডি ওকে কিন্তু ওটিজি নিয়ে গেছে সিজার করার জন্য। সেজন্য আমরা কিন্তু সবাই যাচ্ছি। আমার খালা তো বোন, এটা হচ্ছে ওর 2 নম্বর বাচ্চা। সেজন্য আমরা কিন্তু সবাই যাচ্ছি, যেহেতু ওটিতে নিয়ে গেছি। আমরা ভাবছি এখনই চলে যাবে। এখন কিন্তু প্রায় বিকেল 4টা বাজে। ওকে কিন্তু 4টার সময়ে ওটিতে নিয়ে গেছে। আমাদের যেহেতু যেতে দেরি হয়ে গেছে, কিন্তু ওখানে অনেকজনই আছে, আমার খালা এবং অন্যান্য লোকজন কিন্তু সবাই আছে। এই তো আমরা যাচ্ছি, কিন্তু যাওয়ার পথে এত এত বেশি জ্যাম ছিল, আজ তা কি বলবো। অনেক সময় ধরে কিন্তু আমরা রাস্তায় ওয়েট করছিলাম। যেহেতু আমাদের বাসা থেকে হসপিটাল একটু দূরে, যেতে তো সময় লাগবে, তাই না? আর এখানে কিন্তু আমি, আমার ভাগ্নি, আমার ছোট বোন, ভাই, ভাবি, আমার মা, আমরা সবাই কিন্তু একসঙ্গে যাচ্ছি। সবাই মিলে ঘেঁটে ঘেঁটে কিন্তু অনেক গল্প, অনেকদিন পরে কিন্তু এভাবে সবাই আমরা একসঙ্গে কোথাও যাচ্ছি, সেটা হসপিটাল হোক বা অন্য কোথাও। সবাই মিলে যাচ্ছে, তাই না? এভাবে কিন্তু সবাই মিলে একসঙ্গে কখনোই কোথাও যাওয়া হয় না। যেহেতু আমাদের সবারই বিয়ে হয়ে গেছে, কখন কে আসে সেভাবে কিন্তু আমরা সময়ও পাই না। জাস্ট বাড়ি আসে 2-1 দিনের জন্য, সেভাবে কিন্তু কোথাও যাওয়া হয় না। সবাই মিলে একসঙ্গে থাকলে যে আনন্দটা হয়, এটা কিন্তু অন্যরকম। আর রাস্তায় এত এত জ্যাম ছিল আজকে, যেটা বলার মতো না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এত বেশি জ্যাম, এখানে কিন্তু আমরা আধা ঘন্টারও বেশি সময় দাঁড়িয়েছিলাম। তারপর যখন আস্তে আস্তে জ্যামটা সেরেছে, তখনই কিন্তু আমরা গিয়েছি। আমাদের যেতে কিন্তু আজকে অনেক অনেক বেশি দেরি হয়ে গেছে, যেহেতু জ্যাম ছিল। রাস্তাটা যেহেতু একটু দূর, তাহলে তো সময় লাগবে, তাই না? জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, সেটাকে জয় করতে হবে। একটা মেয়ে থেকে মা হওয়া ততটাও সহজ না। আমরা যখন একটা মেয়ে থাকি, তখন যে মা হওয়ার অনুভূতিটা, সেটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না। কিন্তু আমরা যে এত এত কষ্ট লড়াই করে একটা বাচ্চা জন্ম পর, কিন্তু আমরা সব লড়াই কষ্টই ভুলে যাই। কেন জানি না। প্রত্যেকটা মেয়ে যতই কষ্ট হোক না কেন, নিজের সন্তানের মুখটা দেখলে যেন সব কিছু ভুলে যায়। আজকে আমরা এসেছি সৈয়দপুর ল্যাফজন ক্লিনিকে। আমাদের সৈয়দপুরে যে এই ক্লিনিকটা আছে, আমি কিন্তু আগে জানতাম। আমরা কিন্তু সাধারণত ডক্টরস কিংবা অন্যান্য ক্লিনিকেই কিন্তু এসেছি, কিন্তু এই ক্লিনিকে আমরা এই ফার্স্ট টাইম এসেছি। এখানে কিন্তু আমরা একে একে সবাই চলে যাচ্ছি। এই ক্লিনিকের একটা বিষয় আমার ভালো লেগেছে, আমার খালাতো বোন যেহেতু দোতলায়, দোতলায় কিন্তু ওদের রুম থেকে বের হয়ে কিন্তু ছাদ, মানে ওদের আর কোথাও সিঁড়ি পাড়ি দিয়ে কোথাও কিন্তু যেতে হবে না। এই সিস্টেমটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে আমার খালা ওর মেয়েকে নিয়ে কিন্তু একটু, যেহেতু সিজারের পরে একটু কাঁপুনি হয়, ঠান্ডা অনেকটাই লাগে, সেই জন্য কিন্তু ওকে জড়িয়ে ধরে আসে। এরপর আমরা অনেক সময় থাকছি, থাকার পর কিন্তু এই তো চলে এসেছে। আসার পথে আমার ছোট বোন ওর মেয়ের জন্য কিন্তু কিছুটা কাপড় কিনেছে, সেগুলো আমরা এখন সবাই মিলে দেখতেছি। এরপর আমাদের কিউট বেবির জন্য যে কাপড়গুলো নিয়ে এসেছিলাম, সেগুলোকে একটু পরিয়ে দেখবো কেমন লাগে। মাশাআল্লাহ, ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আর যেহেতু রাইসা জন্য এগুলো কেনা হয়েছে, রাইসাকে পরানোর পর কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লেগেছে। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন, কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে দিতে অনেক অনেক বেশি সাহায্য করবে। আর এই তো হচ্ছে আমাদের আয়েশা বুড়ি, দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলতে কিন্তু একেবারে কেউ ভুলবেন না। এদিকে কিন্তু আমার ছোট বোন ওকে রেডি করিয়ে দিল, কালো